চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর, আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান। ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে, আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। দর্শক, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি মক্কা থেকে জেদ্দা নগরীতে একটি প্রসিদ্ধতম প্রাচীন কবরস্থান পরিদর্শন করাতে। এই কবরস্থানকে ঘিরে কথিত আছে যে এইখানে পৃথিবীর সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া রাদিয়াল্লাহু তাআলা কবর শায়িত। কিন্তু বলে রাখা ভালো যে এটি কথিত, কারণ বর্তমানে এ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। কিন্তু বিভিন্ন গবেষণাবিদ এবং দর্শনার্থীদের মাধ্যমে, বিশেষ করে প্রাচীন ইতিহাসবিদ তাদের গবেষণালব্ধ কিতাবাদির মাধ্যমে, বিশেষ করে ইবনে বতুতার ভ্রমণ কাহিনী বইয়ের ভিতরে তার এই কবরস্থান সম্পর্কে উল্লেখ পাওয়া যায়। এবং আরেকটি কথা বলে রাখা ভালো যে জেদ্দা নগরীর নাম জেদ্দা হওয়ার মূল কারণ হচ্ছে আরবিতে জেদ্দা শব্দের অর্থ হচ্ছে হলো দাদি। তাই সেই কারণে হাওয়া আলাইহিস সালাম যেহেতু আদম আলাইহিস সালামের স্ত্রী, তারা যেহেতু প্রথম নবী এবং তাদের থেকে মানব জাতির সূচনা, সেই ক্ষেত্রে তিনি সম্পর্কে দাদি হন। তাই এই কারণে আরবরা তাকে ডাকতেন জেদ্দা, মানে দাদি। সেই নামের নামকরণের কারণেই সৌদি আরবের ওই নগরীর নাম হয়েছে জেদ্দা। আর আমরা যেই কবরস্থানটিতে আজ এসেছি সেটার নাম হচ্ছিল বালাদ নগরীর মাকবারাতুল হাওয়া। তো চলুন ভিতরে যাওয়া যাক। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আজ যেহেতু শুক্রবার ছিল, কাকতালীয়ভাবে আমাদের ডেটটি মিলে গিয়েছে, সেই কারণে আমরা এখন ভিতরে প্রবেশ করতে পারছি। তো বাইরের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। তাও অনেক কষ্ট করে আমরা ভিডিও করার অনুমতি পেয়েছি। মাত্র আমাদেরকে 10 মিনিটের সময় দেওয়া হয়েছে। 10 মিনিটের ভিতরে আমাদেরকে ভিডিওটি শেষ করে বের হয়ে যেতে হবে। এর বেশি আমরা ভিডিও করতে পারবো না। আমরা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছি এবং ভিতরে ঢোকার পারমিশন পেয়েছি। অনেক কষ্ট করে আমরা বাংলাদেশি কিছু ভাই এবং আরবিক যিনি এখানকার লোকজন আছে, পারিবারিক যাদের কবরস্থান, তাদেরকে অনুমতি নিয়ে বুঝিয়ে তারপরে আমরা আসার চেষ্টা করেছি। তো বলে রাখা ভালো, এইখানে একটি সাইনবোর্ড আপনারা দেখতে পাবেন। এই সাইনবোর্ডটার পিছনে সম্ভবত হাওয়া রাদিয়াল্লাহু তাআলার কবর শায়িত ছিল, তা আমরা জানতে পারি একজন পাকিস্তানি দেখভাল করা একজন নিয়োজিত ভাইয়ের মাধ্যমে। এইখানের কবরস্থানটা যেহেতু মাকবারাতুল হাওয়া, এটা যেহেতু হাওয়া আলাইহিস সালামের কবর এখানে শায়িত ছিল, একসময় মানুষ এখানে এসে সেজদা করত এবং মাটি নিয়ে যেত বিভিন্ন হওয়ার জন্য। সেই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেই নাম ফলক চিহ্নটা। এইখানে একটা নাম ফলক চিহ্ন সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটার পরেই কিন্তু সেই স্থানটা। তো যে কথা আমি বলছিলাম যে এই স্থানটির ব্যাপারে যতদূর আমরা জানতে পারি যে এইটা সেই সময় মানুষজনের এইসব উদ্ভট অ ইসলামিক কাণ্ড কারখানা
দেখার ফলে সৌদি বাদশাহ তৎকালীন সময়ের ফয়সাল তিনি এটার ব্যাপারে একটি যথাযথ পদক্ষেপ নেন এবং তার নেতৃত্বেই এই স্থানের কবরস্থানটাকে একেবারে জিনিসটাকে আপনার এমনভাবে তারা মডিফাই করে দেন যাতে বাকি কবরের সাথে মিশে যায়, কোনটি তার কবর সেটি আর বোঝার উপায় থাকে না। তো এই হচ্ছে কবরের ভিতরের অবস্থান, আপনাদেরকে দেখালাম। তো আমরা এখন বাইরের দিকটা দেখি এবং বাকি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। বলে রাখা ভালো যে আদম আলাইসাল্লাম ও হাওয়া রাদিয়াল্লাহু তাআলা যখন তারা বেহেশতে অবস্থান করছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইসাল্লামকে তৈরি করলেন এবং তার মনোবাসনা এবং তার একাকিত্বের জন্য একজন সঙ্গী হিসেবে তার বাম পাজরের হাড় দিয়েই কথিত রেফারেন্সে পাওয়া যায় কোরআন হাদিসের আলোকে যে তার বাম পাজরের হাড় দিয়েই তার স্ত্রীকে তৈরি করা হয়। তো এই হাওয়া আলাইসাল্লাম ও আদম আলাইসাল্লামকে তৈরির পর তাদেরকে জান্নাতে থাকার একটি সুবন্দোবস্ত ব্যবস্থা করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এমতো অবস্থায় আল্লাহ তাদেরকে একটি নির্দিষ্ট স্থান ও গাছ দেখিয়ে নিষেধ করেন, এর ফল খাওয়া নিষেধ করে দেন। তো সেই ফল শয়তানের প্ররোচনায় পড়ে তারা খেয়ে ফেলেন ভুলবশত ক্রমে, এবং আল্লাহ তাদেরকে সেই পাপের শাস্তি স্বরূপ তাদেরকে জান্নাত থেকে বের করে দুইজনকে দুই ভূখণ্ডে পাঠিয়ে দেন। আদম আলাইসাল্লামকে কথিত আছে শ্রীলঙ্কাতে পাঠিয়ে দেওয়া হয়, বর্তমান শ্রীলঙ্কায়, আর হাওয়া আলাইসাল্লামকে পাঠিয়ে দেওয়া হয় হচ্ছে আপনার সৌদি আরবে। তো হজের সময় তাদের দোয়া কবুলের ফলে এক সময় তারা দুজনেই সৌদি আরবে এসে আবার পুনরায় মিলিত হন। তো হাওয়া আলাইসাল্লামের মৃত্যুর পর তার কবর এইখানে শায়িত করা হয় তাকে, এবং সে এইখানেই তার কবর। তো মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ, বিশেষ করে অইসলামিক কাণ্ড কারখানার কারণে এই কবরস্থানটিতে তার কবরকে লোকচক্ষুর আড়ালে মিশিয়ে দেওয়া হয়, যাতে মানুষ এখানে এসে কোনো ফজিলত বা উসিলা স্বরূপ এটা থেকে কোনো প্রাপ্ত নিয়ামত নেওয়ার চেষ্টা না করে, যা ইসলামে বেদাত বা শিরকের শামিল। তো আপনারা এই ঘটনা তো জানতেই পারলেন, এই হচ্ছে মূল ঘটনা। এখন এই মাকবারাতুল হাওয়াটা বর্তমানে সৌদি আরবের জেদ্দা নগরীর প্রাচীন এক পারিবারিক বা সাধারণ মানুষের কবরস্থান হিসেবে শায়িত বা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো এটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনারা দেখতে থাকুন কবরস্থানের চারপাশের নকশা, ডিজাইন ও তার পরিবেশ। তো দর্শক, হজকে কেন্দ্র করে আমি চলে এসেছিলাম জেদ্দা নগরীর মাকবারাতুল হাওয়া কবরস্থানে, যা বালাদ নগরীতে অবস্থিত, মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলার কবরকে দেখানোর জন্য।
তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো দর্শনীয় স্থানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।